প্রতিদিন ঘুম থেকে উঠেই এই মুচি ভাইটা তার এই ছোট্ট একটা দোকানে জুতা সেলাই করার জন্য চলে আসে। এরকম একটি জায়গা যেখানে বসার মতো সুন্দর একটা ব্যবস্থা নাই, কারণ টাকা ইনকাম যদি কম হয় তাহলে সুন্দর ব্যবস্থা কিন্তু করা যায় না। সে কিন্তু প্রতিদিন এসে তার শার্টটাকে খুলে সুন্দর করে এক জায়গায় রেখে তার জিনিসটি বের করে সেখানে কাজ শুরু করে। হঠাৎ করে একটা পুলিশ অফিসার এই দৃশ্যটা দেখছে, দেখার পরে সে মনে মনে ভাবলো তার জন্য কিছু করা যায় কিনা। সে কিন্তু এখান থেকে গাড়িটা নিয়ে চলে গেল। তারপরে সে মুচি কিন্তু সারাদিন কাজ করে সে বাড়ি যাওয়ার জন্য চলে গেল। তারপরে কিন্তু পুলিশ বাড়িটা এই জায়গার ভিতরে আবারও আসবে, এসে বিষয়টা দেখবে কি করা যায় তার জন্য। তারপরে সে একটা ইঞ্জিনিয়ারকে নিয়ে আসলো, সেখানে মাপ দিল, তার জন্য একটা সুন্দর দোকান কিভাবে তৈরি করে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হইতেছে। সব পুলিশ অফিসারই কিন্তু খারাপ হয় না, আর সবাই যে ভালো হয় তাও কিন্তু কথা না। দেখেন এই পুলিশ অফিসারের মনটা কত বড়, সে দেখেন এই মুচি ভাইয়ের জন্য কত সুন্দর করে এই জায়গার ভিতরে একটা সুন্দর বসার ব্যবস্থা করে দিতেছে। সেখানে এত সুন্দর করে দিতেছে যেখানে তার বসতে কোনো সমস্যা নয়, যাতে কাস্টমারও বেশি আসে সেই ব্যবস্থাটাই কিন্তু সে করে দিতেছে। এই জিনিসটা কিন্তু সে ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে বানিয়ে নিয়েছে। সেই জিনিসটা কিন্তু জায়গা মতনে আবারও সুন্দর করে বসিয়ে দিয়ে দেখবেন এত সুন্দর করে সাজিয়ে দিতেছে, যা দেখে পুরাই আশ্চর্য। এটার উপরে কার্পেট লাগিয়ে দিয়েছে আর সুন্দর করে পিছনে কিছু জুতা দিয়ে দিয়েছে। তখন সে দেখলো জিনিসটা ভালো। পরের দিন যখন মুচি আবারও সে তার দোকানে এসে দেখতেছে তার দোকানটা মনে হয় কেউ দখল করে নিয়ে নিয়েছে, সে চিন্তার ভিতরে পড়ে গেছে। পিছন দিয়ে পুলিশ অফিসার গাড়ির ভিতরে হাত দিয়ে বলতেছে, আপনার টেনশনের কিছু কারণ, এটা আপনার জন্য। তাকে দিয়ে তার দোকানটা কি সুন্দর উদ্বোধন করলো। এরকম পুলিশ অফিসার আমি চাই প্রত্যেকটা জায়গার ভিতরে তখন এখন এমন মানবতার কাজ করুক, কারণ সবাই কিন্তু এরকম মানবতার কাজ করে না। সবাই অনেকেই আছে তাদের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা, জুতা পালিশ করে টাকা না নেওয়ার ধান্দা, কিন্তু এই পুলিশ অফিসারটা কিন্তু পুরাই ব্যতিক্রম। দেখেন মুচি ভাইটা তাকে কীভাবে ধন্যবাদ জানাইতেছে। আসলে মন থেকে ভালোবাসা পেতে হলে এরকম কাজগুলা কিন্তু করতে